ভারতের দালালদের কথায় আপনি কোনো ক্রমেই বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুবাদকে পুঁজি করে বাংলাদেশকে এক অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে দাঙ্গা লাগাতে চায়, তাদেরকে কঠোরভাবে আপনি দমন করুন। এদেশের জনগণ আমরা আপনার সাথে আছি। বর্তমান বাংলাদেশে হিন্দু ও মুসলমানের সাথে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে উগ্রপন্থী সংগঠন। আজকে তোমরা যাকে হত্যা করলে তার বাড়িতে গিয়ে একবার দেখো তো, তার মা কিভাবে আর্তনাদ করছে, তার বাবা কিভাবে পাগল পারা হয়ে কাঁদছে, তার ছেলেরা কিভাবে কাঁদছে, তার স্ত্রী কিভাবে চোখের পানি ঝরাচ্ছে। এটা কি একটা মানুষের কাজ? মানুষকে এরকম ভাবে হত্যা করতে পারে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আইন জারি হলে, আল্লাহর কোরআনের বিধান জারি হলে পৃথিবীতে আর কোনো মার, আর কোনো বাবার, আর কোনো ছেলের, আর কোনো মেয়ের, আর কোনো স্ত্রীর চোখ থেকে পানি ঝরবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক এই জন্য বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ করো, কোরআনের রাজনীতি, অর্থনীতি, জুডিশিয়াল ল, ফৌজদারি, দণ্ডবিধি, কোরআনের আইন যদি তোমরা মেনে চলো, তাহলে সেই পরিবারে, সেই সংসারে, সেই দেশে কোনো অভাব হবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, রক্ত সন্নিপাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশে আল্লাহর শান্তি রহমত নাজিল করবেন। কোরআন থেকে যদি আমরা হেদায়েত গ্রহণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো মানুষকে অন্যায়ভাবে একবার হত্যা করে, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে মুসলমানদের জীবনের নিরাপত্তা সম্পর্কে তিনি বলেছেন, ইসলাম মানুষের জীবনে নিরাপত্তাকে সবচাইতে বেশি সংরক্ষিত করেছে। বিনা অপরাধে কোনো প্রাণ সংহার করাকে জঘন্যতম হারাম কাজ বলে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তিনি বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে কেউ প্রাণীর বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, পৃথিবীতে যদি বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করবে, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। আর যে কারো জীবন রক্ষা করলো, কেউ যদি কারো প্রাণকে, জীবনকে রক্ষা করে, তাহলে সে যেন সকল মানুষের জীবনকেই রক্ষা করলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
তার উপরে অভিসম্পদ করেন, তার উপরে রাগান্বিত হন, তাকে অভিসম্পদ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো প্রাণ সংহার করো না যা আল্লাহ হারাম করেছেন, তবে ন্যায়ভাবে। এখানে ন্যায়ভাবে বলতে হুদুদ এবং কিসাস সম্পর্কে আলোচনা করেছেন, যে হুদুদ এবং কিসাস সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো সামনের দিকে।